শাসক দলের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল সিপিআইএম এবং কংগ্রেস জোট সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদের ডোমকল থানার ৬ নম্বর ওয়ার্ডের হারুরপাড়া প্রাক্তন কাউন্সিলর নুরাবুল হকের বাড়িতে। গতকাল রাত্রে সিপিআইএম এবং কংগ্রেস সমর্থিত দুষ্কৃতীরা গিয়ে এলোপাথারে বোমা চড়ে বলে অভিযোগ। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকল থানার বিশাল পুলিশ বাহিনী এবং পৌঁছে পরিস্থিতির দিকে নজর রেখেছেন। যেখানে ভোট মিটে গেছে ৪ তারিখে ফল ঘোষণা, আর তার আগেই শাসক দলের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে বোমাবাজিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। যদিও এই বিষয়ে প্রাক্তন কাউন্সিলর নুরাবুল হক বলেন, এই এলাকায় সিপিআইএম এবং কংগ্রেসের কোনো ভোট নেই, আর সেই কারণেই তারা আমাকে এলাকা থেকে সরিয়ে দিতে পারলে মোটা অঙ্কের একটা রাজনীতি বাড়াতে পারবে, আর সেই কারণেই এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। রাত্রি 1:50 নাগাদ এই 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরাবুল হকের বাড়ির সামনে দুষ্কৃতীরা এসে মোটরসাইকেল রেখে ওপেন তারা প্রায় 4খানা বম্বিং করেছে। গেটের ভিতরে সেই বমগুলো বাস্ট হয়েছে, প্লাস তার একটা স্কিপার খুব গাড়ি ছারখার হয়ে গেছে, আর একটা পাশে ছিল গাড়ি, সেটা ছারখার হয়ে গেছে। তাকে মারার জন্যই তারা এসেছিল। এমনকি আমাদের টার্গেট যে আমরা আমাদের 6 নম্বর ওয়ার্ডেরই বিরোধী সিপিএম কংগ্রেসের যারা দুষ্কৃতী তারাই চক্রান্ত করে এই ঘটনাটা ঘটিয়েছে। আমরা এর বিচার চাই। আমরা এর জন্যে প্রয়োজন হলে আমরা নেত্রীর কাছেও বিচার চাইব। আর তার পুলিশ প্রশাসন এখানে এসে তারা তৎপর এই আসামি ধরার জন্য, যেন তেনভাবেই আসামি ধরা পড়বে আমরা আশাবাদী। আমরা চাইছি যে এর বিচার আমরা যাতে অচষ্টভাবে হয়। এটা রাজনৈতিকভাবে নুরাবুলকে চক্রান্তভাবে শেষ করার জন্য এটা করতে চাইছে, এটা আমরা বলতে চাইছি। আমার নাম মোহাম্মদ চান্দরুল ইসলাম, 6 নম্বর ওয়ার্ড। এখানে রাত 1:50 আসে দুষ্কৃতীরা এসে বোমা কাউন্সিলরের বাড়িতে হঠাৎ মারিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর তারপর আমরা আসলাম, আসার পর দেখছি এখানে একটা পাশলি তারপর পড়ে আছে, তারপর একটা বোমা বাল্টি সহ পড়ে আছে। এটাকে দেখলাম, তারপর থানা আসলো, থানা আসার পর গ্রামের লোক আসলো, আসার পর তারপর লোকজন মেলায় জুটে গেল। জুটে যাওয়ার পর তারপরে সে দুষ্কৃতীদের কাছে পাওয়া গেল না। থানা প্রশাসন যেটা সিদ্ধান্ত নিই, ওরাই খোঁজাখুঁজি করছে, ওরাই যোগাযোগ করছে, ওরাই দেরি করছে। কখন ঘটেছে? রাত 1:50। রাত্রি যখন 1:51-52 বাজে, সেই টাইমে হঠাৎ করে দেখছি বোমের আওয়াজ। কে বা কারা আমি চিনতে পারিনি। এবারে পরপর 3টে বম বাস্ট করলো। মানে রাস্তার ওই দিক দিয়ে মোটরসাইকেলে এসেছিলো। মোটরসাইকেলে এসে হেলমেট মাথায় দিয়ে এবং একজনের গামছা বাঁধাই ছিল। পরপর এলোপাথারিভাবে 3খানা বম চার্জ করে বাড়ির ভেতরের দিকেই, ও দুপুর থেকে ছুঁড়ে বাড়ির ভেতর দিকেই পড়ে এবং প্রচণ্ড বিকট আওয়াজে আমরা ঘুম ভেঙে যাই। গিয়ে প্রচণ্ড ধোঁয়া হয় এবং পাশের বাড়ি ওরাও দেখছে মোটরসাইকেলে এসছে, ওরাও চিৎকার চেঁচামেচি করছে। তারপরে ওরা পালিয়ে যায়। তারপরে আমরা গেট খুলে দেখি যে গাড়ির পিছনটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমার অ্যাকচুয়ালি মাঠের দিকে বাড়ি, রাস্তার ধারে ঠিকই, কিন্তু এখানে জনঘন বসতি কম, আর সেই জন্যে এই সাহসটা পাচ্ছে। তার জন্যেই আমরা প্রশাসনের তরফে বারবার বলছি, আমাদের নিরাপত্তার জন্যে প্রশাসনকে বারবার আবেদন করছি যাতে সঠিকভাবে আমাদের নিরাপত্তা দেওয়া হয়। সেই দিকে পুলিশ প্রশাসনকে নজর দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং সঙ্গে সঙ্গে আমি আইসি সাহেবকেও ফোন করেছি, বিধায়ক জাফিকুল ইসলামকেও ফোন করেছি। তেনারা বলল আমি ফোর্স পাঠাচ্ছি এবং সঠিকভাবে তদন্ত হোক, এবং পুলিশ তদন্ত করছে। আমরা পুলিশের পরে আইনের পরে নির্ভরশীল। আমরা গত নির্বাচনে যে লোকসভা নির্বাচন ভোট হয়েছে, তারা যখন রাজনৈতিকভাবে তারা মোকাবিলা করতে পারছে না, তখন অযথা রাত্রির অন্ধকারে কাউকে দিয়ে এই বোম বাড়িতে ফেলে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। আশা করি সেটা হবে না। আমরা মানুষকে নিয়ে চলি, মানুষের বিপদ আপদে সবসময় ছুটে যাই। আমরা মানুষকে নিয়েই সবসময় চলি, কিন্তু বিরোধীরা এরকমভাবে চক্রান্ত করবে আমরা কল্পনা করতে পারিনি। যাই হোক, আমরাও খুব সেফটিভাবে চলব এবং আগামী দিনে এই বোমের সঠিক তদন্ত হোক, আমি সেই আশাবাদী। পুলিশের উপরে আশাবাদী এবং আইনের উপরে আস্থাশীল, যাতে সঠিকভাবে তদন্ত হয়ে
আর দোষীদের ধরা হয় এবং সঠিকভাবে তদন্ত হয়ে তাদের উপযুক্ত শাস্তির জন্য আমি দাবি করছি। এটি রাজনৈতিক আক্রমণ না ব্যক্তিগত আক্রমণ মনে করছেন? আমার কোনো ব্যক্তিগত কোনো জমির ঝামেলাও নেই, কারোর সাথে ব্যবসা সংক্রান্ত কারোর সাথে ঝামেলাও হয়নি। যে এটা রাজনৈতিক ইস্যু, রাজনৈতিকভাবে যখন মোকাবিলা করতে পারছে না তখন কারোর বাড়িতে একে বম ফেলে একে যাতে ভয় ভীতি ধরানো যায় সেই চেষ্টাই চালাচ্ছে বিরোধীরা। আপনি তো শাসক দলের লোক, এখন রাজনীতির হিসেবে আপনি যে এই বিপদে পড়েছেন, আপনি কি চাইছেন সরকারের কাছে? আমি আমার নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে বারবার বলছি, আমার নিরাপত্তার ব্যবস্থা যেন পুলিশ প্রশাসন করে, এটাই আমার আবেদন। আগামী দিনে যাতে আমি সঠিকভাবে চলাফেরা করতে পারি সেই দিকে পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার নাম পরিচয়? আমার নাম নুরাবুল হক, দমকল পৌরসভার দমকল টাউনের INTTUC সভাপতি।